প্রথমে আসছি আপনার কাছে যে আসলে দেশটা 5ই আগস্টের আগেই ভালো ছিল নাকি বর্তমানে যে পরিস্থিতি এটা ভালো, আপনার কাছে কি মনে হয়? চমৎকার প্রশ্ন করছেন। আসলে যারা সুবিধাবাদী সাংবাদিক, যারা চাটুকার সাংবাদিক, তারা সেই সময় 5ই আগস্টের আগে ভালো ছিল। আর ভালো ছিল কারা? এদেশের দান্দাবাজ, চান্দাবাজ, ধোকাবাজ, প্রতারক যারা, তারা লুটতারাজ করে খাইছে, যারা যারা ভোট চুরি করছে, যারা এই বিভিন্ন মেকানিজমের সাথে জড়িত থেকে যারা অর্থ হাতিয়ে নিচে দেশের টাকা বিদেশে পাচার করছে, এই সমস্ত লোকজনের কাছে ভালো ছিল। দেখেন, ভালো আমরা ছিলাম না, কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের পথ চলার অধিকার ছিল না। আমরা নিজের ভোটটা আমরা 16 বছর ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতেও পারি নাই। সেই দেশ কেমন করে ভালো থাকে তাহলে বলে? পরে যে আমি ভাইয়ের কাছে যাচ্ছি যে সে এতক্ষণ যে কথাগুলো বলছে এই কথার সাথে কি আপনি একমত? কোনোভাবেই না, কখনোই আমি তার সাথে একমত হব না। এই জন্য হবো না, 5ই আগস্টের আগেও যেমন দেশ ভালো ছিল না, 5ই আগস্টের পরেও এখনো দেশ ভালো নাই। এখনো আপনি ওই তাদের সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোষরা এখনো দেশ পরিচালনা করছে, তাই করছে না? সেটাই তো করছে। আজকে আপনি নির্বাচন দেন, দেখেন আমরা কালকে আমরা দেশ ঠান্ডা করে ফেলাবো, যত অন্যায় অবিচার জুলুম আছে সব আমরা ফিনিশিং করে ফেলাবো। হ্যাঁ, আপনাদের তো দাবি একটাই, সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে ভাই, নির্বাচন দিলে আপনারা দেশটাকে একেবারে সিঙ্গাপুর বানায় ফেলবেন, এই দেশটাকে আপনি সৌদি আরব বানায় ফেলবেন, কোনো অন্যায় বিচার থাকবে না। তা আপনাদের প্রতিদিনই খবর আসে যে আপনাদের অমুক জায়গায় সাধারণ সম্পাদক বহিষ্কার চাঁদাবাজির কারণে, অমুক জায়গায় সভাপতি বহিষ্কার, অমুক জায়গায় ইউনিয়ন পরিষদের মাল লুট করে আপনাদের ইয়ে করে নিচ্ছে। তা আপনারা এতই যদি ভালো হন, তাহলে যে এত রিপোর্ট, এর আগে আপনারা টানা 5 বার দেশ চালায়া কি করছেন? 5 বছরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমি একটু বলি ওনার সাথে, আমি একটু বলি, এটা ভুল কথা, এটা ভুয়ো কথা। ওরা আমাদের ইয়া না, নেতা কর্মীরা, ওনারা আমাদের কোনো নেতা কর্মী না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, প্রশাসন আপনাদের হাতে ছিল, তখন আপনারা কেন এটাকে কন্ট্রোল করতে পারেন না? তার মানে কি, আপনারা আবার যদি ক্ষমতায় আসেন, এই যে দোষর বা এই যে অপরাধী যারা আছে, এই অপরাধের রাজ্য আপনারা আবার কায়েম করবেন। সুতরাং আপনাদের নির্বাচনে কোনোভাবেই ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, আপনারা দেশে কিছুই করতে পারবেন না। আপনারা অযোগ্য প্রমাণিত করছেন, আপনারা অনেক কিছু করছেন। হ্যাঁ, আমরা তো দেশের জন্য আপনাদের কি অবদান আছে? আমাদের কোনো অবদান নাই। ধরেন এই 54 বছর গেছে, চলে গেছে, যারা রাজাকার 2-4 জন যা ছিল, তা তো বিভিন্ন দলে, বিশেষ করে আপনাদের দলে এবং গত সরকারের দলে আছে। তো আপনার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা কিছু বললেই আমরা যুদ্ধাপরাধী, আমরা স্বাধীনতা বিরোধী। তো আমরা যে আপনাদের অন্যায় করবেন, অবিচার করবেন, দুর্নীতি করবেন, সেই হক কথা বললে আমরা স্বাধীনতা বিরোধী। পাইছেন এক ছাতা, পাইছেন, শুধু পাইছেন। আগে জানলে এইসব ব্যবসাদের সাথে আসতামই না, ধর্ম ব্যবসা। আপনি কি বসছেন? আপনি ধর্ম ব্যবসায়ী বলে কেন? নাকি ধর্ম ব্যবসায়ী কি? আপনি ধর্ম চেনেন, আপনি ধর্ম বুঝেন? কোথায় কোথায় ধর্ম ব্যবসায়ী? আপনারাই তো ধর্মের ভোটের সময় টুপি মাথায় দেন, আর হচ্ছে নির্বাচনের সময় আপনারা গিয়ে গিয়ে নামাজ পড়ার পাঞ্জাবি গায়ে দিয়ে তসবি হাতে নিয়ে রেখে আপনারা ঘোরেন। আপনার তো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই। একটা সূরা বলে তো দেখি আপনি কি। আরে ভাই, আমার তো ওযুই না, আমার তো ওযু থাকবে না, তো আপনাদের প্যানি ঠিক নাই। ভাই, দেশের মানুষ টেলিভিশন দেখতেছেন ভাই, ভোট দিয়ে না ভাই। ভাই, এরা দেখেন টক শোতে মারে ভাই। কি সব বলতে লোক ভাই।